শিব মন্দিরে একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা চাঞ্চল্য। দোকানে গ্রাহক সেজে এসে দুই দুষ্কৃতী সোনার অলংকার দেখতে শুরু করে। এরপর সুযোগ বুঝে প্রায় 10টি সোনার চেন নিয়ে চম্পট দেয় তারা। দোকান মালিক হরিপদ সরকার জানান, দোকানে কাস্টমার হিসেবে এসে সোনার অলংকার দেখতে শুরু করে তারা। দেখতে দেখতে হঠাৎ গয়না নিয়ে চম্পট দেয়। বিষয়টি বুঝতে পেরে তাদের পেছনে ধাওয়া করলেও তাদের ধরা সম্ভব হয়নি। এরপর খবর দেওয়া হয় মাটিগাড়া থানায়। মাটিগাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এসে একজন আসছে, পরে দ্বিতীয় একজন আসছে, দুইজন আসলো। আবার হ্যাঁ না, একজন পরে আসছে, বলতেছে লকেট নিবো প্রথমে। লকেট পছন্দ হয়নি, আরও লকেট দেখো। দেখালাম, বললেন না লকেট নিবো না, চেন দেখো, চেন নিব, গিফট করবো, কেউ কেউ হয়তো গিফট করবে, বলে চেন দেখো। চেন দেখালাম 10টা চেন, বলে এগুলো পছন্দ হচ্ছে না, রেখে দিলাম। আবার কয় স্টক মালটাই দেখাবো, দেখি আর দেখলো, দেখে দিয়ে ওখান থেকে আউট করে দিচ্ছে। তারপরে একজন চলে গেল মাল নিয়ে, আমরা লক্ষ্য করিনি, সিসি ক্যামেরা দেখলাম পরে, বুঝতে পারিনি এরকম করলো। 10টা চেন একসাথে নিয়ে গেল, টোটাল 100 গ্রাম টোটাল, 10 লাখ টাকা। পুলিশ আসে, বলছে আবার আসবে, ওনারা দেখবে, সিসিটিভি ক্যামেরা দেখবে। বিশাল ক্ষতি হবে, এই ব্যবসা তো গরিব, আমি এইভাবে নিয়ে বাড়ি ঘর করতে পারিনি, এই দোকানের জন্য বাড়ি ঘরে করিনি, এই পুঁজিতে লাগাইছি, পরে করবো। সবই তো আমি চলে গেলাম, মানে পথে ভিখারি হয়ে গেলাম। না দেখিনি, না বাইক নিয়ে আসছিল, ওদিকে রাখছিল আশেপাশের লোক। মাছ না, টুপি পড়া ছিল। হ্যাঁ দেখেছি, সিসি ফুটেজ আছে। হিন্দিতে বলতেছে, বাংলাও বলতে পারে। না আমি তো বুঝতে পারিনি, আমি তো কাস্টমার ভাবছি, তাহলে তো মাল দেখাইতো না। আমার নাম হরিপদ সরকার। এটা হলো শিব মন্দির বাজার, লক্ষ্মীনারায়ণ মার্কেট। আমার বাড়ি হলো তুমবাজার। আমি তো দোকানের সামনে বসেছিলাম, তো কি মানে ফট করে দেখলাম লোকটা দৌড়ে বেরিয়ে গেল। তো অতক্ষণে আমি বুঝতে পারিনি, তো যার দোকানে চুরি হয়েছে সে তো আমার কাকু বলি আর কি। মনে হলো সন্দেহ, মনে হলো আমার। তো ভেতরে গেলাম, ভেতরে যাওয়ার পরে তখন উনি বলছে যে ধরো ধরো চোর চোর। ততক্ষণে মানে আমরা যখন ধরতে যাবো, মানে সামনে ওনার বাইক রাখা ছিল, বাইকে করে অতক্ষণ উনি বেরিয়ে গেছে। তো অনেকটা লেট হয়ে গেছে, তো আমরা পেছন পেছন দৌড়ে গেলাম। তখন ডান দিয়ে গেল না বা দিয়ে গেলো বুঝতে পারিনি। না তাদের স্পষ্ট টুপি পরা ছিল দুজনের, মানে একজনকে দেখেছি, আর একজন মানে দুজনেরই টুপি পরা। মানে না না, এই এলাকায় তো আগে কখনো দেখিনি বলে মনে হয় না, না ক্লিয়ারভাবে বুঝতে পারিনি। এরকম একটা ঘটনা এলাকার মধ্যে কতটা আতঙ্কে রয়েছে? সবাই তো এই আতঙ্কে রয়েছে, মানে এখন পুলিশের প্রশাসনের একটু মানে দেখা উচিত ব্যাপারটা। হ্যাঁ পুলিশ তো এসেছিল, পুলিশ এসে দেখে গেল, বলে গেল দেখছি কি করা যায়, এটুকুই বলে। না 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 না, উনি একাই ছিল, গাড়িটা মানে দাঁড়া করেই রয়েছিল। তো উনি নিজেই গাড়িতে উঠে স্টার্ট দিয়ে বেরিয়ে গেছে। তা আমাদের দোকানে আরেকটা ছেলে থাকে, ও মানে ও দেখেছে ব্যাপারটা, তো ও বললো আর কি গাড়িতে স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। দুজন ছিল, মানে মনে হয় ওই মানে দুজন তো ছিল। প্রথমে যে ছেলেটা বেরিয়ে গেছে সে তো আগেই চলে গেছে, তো হয়তো ওইদিকে ওদেরও আরও কেউ ছিল হয়তো, কিন্তু ইনি একাই ছিল, গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেছে। গৌতম পাল।